আজকে আবার এই আঙ্কেলের কাছে চলে আসলাম। ভালো আছেন আঙ্কেল? আচ্ছা বলো। আর মাঠা কাটে এক বিক্রি করেন গ্লাস? 20 টাকা 20 টাকা গ্লাস না? আর সানা দিয়া? চানাটা 40। সানা দিয়া 40। আচ্ছা 20 টাকার সানা দিয়ে আমার 2 গ্লাস মাঠা দেন। কয় টাকা হইব? 80 টাকা। 80 টাকা? 60 টাকা না? মাঠা তো 20 টাকা করে না গ্লাস? 10 টাকা চানা যদি খাইবা তাহলে 10 টাকা দিয়ে বানাবো। ও আচ্ছা, তো 10 টাকা দিয়ে বানান। 20 টাকা মানে 20 টাকার সানা 2 গ্লাসে দিবেন। আচ্ছা দেন, আজকে একটা খাইয়ে দেখি। বেচা কিনি কি অবস্থা আঙ্কেল? আচ্ছা কিনা দাদা, ঠান্ডা দিন তো একটু ও দাম কম। ঠান্ডার দিন দেখা কম। একটা লেবু দিয়েন না, লেবু ছাড়া দেন একটা। তো এই যে ঠান্ডার দিন দেখে আঙ্কেলের বেচা কিনি নাকি কম। এটা কি মোটা লবণ না? ও লেবু মোটা লবণ সব দিয়ে মানে পয় পরিষ্কার করে বানায়। 20 টাকা। হ্যাঁ দেন মিষ্টি। না মিষ্টি দিয়ে না, থাক। মাঠা যদি মিষ্টি হয়ে যায়, মাঠা মিষ্টি হলে কিন্তু অত একটা মজা লাগে না কি আঙ্কেল? মাঠার স্বাদই হইলো টক। আমরা তো এই স্বাদটা পাই না, আমরা খালি মাঠা মিষ্টি খুঁজি। এই যে ছানা দিয়া দিতে আছে। ছানা এদিকে কত কেজি আছে? এখানে 1.5 কেজি। 1.5 কেজি। ও আচ্ছা। আচ্ছা আঙ্কেল, অনেকে বলে কি এই যে ছানার ভিতরে নাকি আপনারা আটা মিক্স করেন, এটা কতটুকু বাস্তব? এটা বুয়া কথা। এটা ভুয়া কথা? ও আচ্ছা। ছানার ভিতরে আসলে আটা মিক্স করা যায় না। এটা বুয়া কথা। আর এই যে মাঠাটা কি পরিমাণের ঘন দেখেন, প্রচুর পরিমাণের ঘন। আমরা যে মাখন মাঠা খাই না, ওইটার থেকেও দেখা একটু বেশি বেশি ঘন। আঙ্কেলের থেকে যে 2 গ্লাস মাঠা নিয়ে নিলাম, তো খায়া দেখুন কিরকম লাগে আজকের মাঠাটার স্বাদ। ওই দিন ওই যে রস খাইছিলাম দেখা পুরাপুরি মানে মাঠার স্বাদটা পাই নাই। আজকে মনে হয় ইনশাল্লাহ পুরাপুরি মাঠার স্বাদটা পামু। এই যে এখানে 30 টাকার মাঠা খায়া দেখি, মাখন নাই কিন্তু এই মাঠায়, এমনি হইলো গা ছানা আর এমনি ঘন মাঠা। তো ফাইনালি আজকে আবার 30 টাকার মাঠা নিয়ে নিলাম। ওদিনকা 20 টাকার মাঠা নিতে, আজকে হলো ছানা মিক্স করে নিচ্ছি, এই জন্য 30 টাকা হয়েছে। তো আজকের মাঠাটা দেখি কিরকম লাগে। বিসমিল্লাহ। ওদিনকার মাঠাতে আজকের মাঠাটা আমার কাছে বেস্ট। কারণ ওদিন রস খাইছি, রসটা হলো এমনি মিষ্টি, আরো খাইছি মাঠা, অত একটা বেশি মজা লাগে নাই। তো এই আঙ্কেলের মাঠা যদি আপনারা কেউ খাইতে চান, চলে আসবেন সাবান ফ্যাক্টরি রোডে, এখানেই আঙ্কেলের পাইবেন। আরেকটা কথা, যারা আমার ফেসবুকেতে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউবেতে দেখতেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।